Hello students, welcome to smsdigitaleducation. It is obviously set mind to success. And today's YouTube session is based on quotation and its importance in philosophy of our writing, in philosophy of our lives, and everything accounted for. Okay, so let's see that what our organization offers. At SMS Prep Master, it offers downloadable material, class work, homework, recorded video, multi-test. And without any of these 5 things, it is completely, I think, incomprehensible for any student to get into the field of your choice, into the dream careers of your choice. So that's it. For our organization, and obviously like we are offering so many courses in our websites, and we are requesting our students to follow our website and specifically our channels encompassing Instagram, Facebook, YouTube to get the updates. আচ্ছা, আমাদের কোর্সের মধ্যে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, অলিম্পিয়াড, স্কুল সার্ভিস, স্কুল এডুকেশন, নিট ফাউন্ডেশন, প্লে স্কুল প্রতিটি রয়েছে এবং প্রতিটা সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট ডিটেলসও আমরা প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। আচ্ছা, আমি এখানে কিছু মোটিভেশনাল কোটস রেখেছি। ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ, এনিথিং ইজ পসিবল, লার্ন অ্যাজ ইফ ইউ উইল লিভ ফর এভার, লিভ লাইক ইউ উইল ডাই টুমরো, and the struggle you are in today is developing the strength you need for tomorrow, so don't give up. আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক আজকের ছোট্ট ক্লাস। Quotation in our lives plays important role and it has created successful apprehensions in our thought processes. It is a part of negotiating the factor and create the soliloquy within oneself. This portion always been neglected as a part of negative facts, but still it holds such importance we can't ignore. এটা পুরোপুরি মানে হচ্ছে যে কোটেশনগুলোকে আমরা কীভাবে ইউজ করি এবং কতভাবে আমরা দেখতে পাই এবং সেটা কীভাবে ফর্মড হচ্ছে, সেটা কীভাবে ফর্মেশনে আমরা ফেলতে পারছি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমরা দেখতে পাই সবসময় এইটার পোটেনশিয়াল কতটা, বা আমরা একটু রাইটিং বা সেই ক্ষেত্রগুলোতে আমরা ঢুকতে পারি। In competitive exams, it is always being the representation of our thoughts, invoking courage, presence, and determination. And with the different fields to be accounted into the praxis, it is always a part of different viewpoints to be acclimatized with. সবসময় মনে রাখতে হবে যে এই সার্টেন ফর্ম অফ অ্যাক্লিমেটাইজেশন ইজ আ রাদার আই থিঙ্ক আ পার্ট, আ ন্যাচারাল পার্ট অবভিয়াসলি অফ আওয়ার ওন লাইভস, অফ আওয়ার ওন থট প্রসেসেস অ্যান্ড ড্রিমস অ্যান্ড এভরিথিং রিগার্ডিং দ্যাট। তো সবসময় মনে রাখতে হবে যে প্রতিটা ক্ষেত্র বা প্রতিটা জায়গা আমরা কীভাবে ফর্ম করছি, কীভাবে আমরা জায়গাটা তৈরি করছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বা খুব ইম্পর্টেন্ট সেক্টর যেটা আমরা হোল্ড করছি। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি ফ্রম লিটারেচার টু দ্য ওয়ার্ল্ড অফ ন্যাচারাল সায়েন্সেস, দ্য ইম্পর্টেন্ট নর্ম ইজ দ্য ইন্সপিরেশন। সো উই ফলো দ্য কোটস অ্যান্ড সাবটিশিয়াসলি ইট হোল্ডস ডিফারেন্ট প্লে বুকস ফর লাইফস অ্যান্ড ইটস ফিলোসফিস। কীভাবে আমাদের জীবন এবং আমাদের বিভিন্ন দার্শনিক রাদার আমরা বলতে পারি যে হচ্ছে দর্শন, যে ধারাটা ফিলোসফিয়া মেইনলি আর কি সেটাকে ভাঙলে দাঁড়ায়। তো সেইভাবে আমরা কীভাবে পুরো জিনিসটা ফ্রম লিটারেচার টু ন্যাচারাল সায়েন্স, যে ডিফারেন্ট পার্টস আছে, ডিফারেন্ট প্রিন্সিপালস আছে তাদের প্রত্যেকটা ফিল্ডের, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা ক্ষেত্র, তো সেটা একটা খুব ইম্পর্টেন্ট সেক্টর এবং যেটা আমরা এখানে তুলে ধরবো আস্তে আস্তে। আচ্ছা, এরপরে চলে আসি নেক্সট স্লাইডে। It is really a form factor without which even we can't express our full potential in writing, as it supports the core of writing. This is really a part of everything negotiable and formatted. সো এটা এখানে বোঝাই উচিত আমাদের সবার যে কীভাবে কোটেশন এবং তার প্রিন্সিপালস এবং তার লেজিটিমেসি আমাদেরকে সবসময় ইনভোক করে বা প্রভোক করে। ওয়ান কাইন্ড অফ সাচ কাইন্ড অফ প্রভোকস আই থিঙ্ক ইজ এ কাইন্ড অফ আ বেসিক অ্যান্ড আই থিঙ্ক হিউম্যান ইন টোন
সো এটা আমরা কীভাবে একটা ফর্মেটেড একটা পজিশন এবং একটা নেগোশিয়েটিং একটা পজিশনালিটি বা একটা স্পেসে আনছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, hence whole academia and common spaces to use such forms of intonation to invoke the core of any writing theme and present the subjected portions within the frame of objective sustenance. এটা মানে হচ্ছে একটু রাইটিংয়ের সেই সাবজেক্টিভ পোর্শনটা কীভাবে কোটেশনের বা যে কোনো একটা জায়গার একটা শর্ট একটা অবজেক্টিভ একটা রেগুলারিটি বা একটা অবজেক্টিভিটি সেই জায়গা থেকে আমরা কীভাবে আমরা সাবজেক্টিভ পোর্শনগুলোকে আমরা প্রেজেন্ট করছি সেই জিনিসটা একটা শর্ট ফর্ম বা সেই থিমটা একটা কোর পার্ট আমরা কিন্তু ওই সমস্ত ফর্মটা জাস্ট লাইক আ কোটেশন আমরা দেখতে পাই, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটুকুই ছিল আমাদের ক্লাস আজকে, ছোট্ট ক্লাস বা শর্ট অ্যান্ড ক্রিস্প অ্যান্ড প্রিসাইজ। এখান থেকে কী শিখলাম? দ্য ইম্পর্টেন্স অফ কোটেশন ইন আওয়ার রাইটিং ইন আওয়ার ডেইলি লাইফস অ্যান্ড হাউ টু থিঙ্ক উইথ দ্যাট অ্যান্ড হাউ টু প্রেজেন্ট দ্যাট and how to, I think, incur that obviously in our writings, in our thought processes, in our obviously different kind of forms of relationships. So thank you so much. এটা আমাদের জিমেইল হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে if you just like get interested in any of our courses. I think you want to join. Thank you so much. এটাই আজকের জন্য।